নমস্কার প্রিয় বন্ধুরা, আমার ইউটিউবের চ্যানেলে আপনাদেরকে সুস্বাগত। আমি আজকে নতুন একটা পেন্টিং নিয়ে হাজির হয়েছি। পেন্টিংয়ে কী আছে, আমাদের পুষ্পারাজ স্যার আল্লু অর্জুনের নতুন মুভি পুষ্পা 2 লঞ্চ করছে, তারই একটা ছোট্ট আর্ট ভিডিও নিয়ে আজকের ভিডিওটা। তো এই ভিডিওটা করার একটাই বিষয়, এই ভিডিওটা থেকে আপনারা হয়তো কিছু শিখতে পারবেন কিভাবে তৈরি করা হয় আর কি একটা সুন্দর পোর্ট্রেট। তো আমি আজকে এই আল্লু অর্জুন স্যারের পোর্ট্রেটটা নিয়ে রেডি হয়েছি। তো এই পোর্ট্রেটটা বানাতে আমার দুদিনের সময় লেগেছে। তো দুদিন অতিক্রম করার পর ফাইনালি পোর্ট্রেটটা আমার রেডি হয়ে গেছে। এবং এই পোর্ট্রেটটা বানাতে আমি ইউজ করেছি শুধুমাত্র কালার পেন্সিল এবং তার সাথে অয়েল প্যাস্টেল কালার। তো এই পোর্ট্রেটটাকে রিয়েলিস্টিক করার জন্য যা করা দরকার টোটালটাই করা হয়েছে। এবং এই ভিডিওটা পুরোটাই দেখলে আপনি কিছুটা হলেও আইডিয়া পাবেন কিভাবে একটা সুন্দর পোর্ট্রেট তৈরি করতে হয়। তো সবার প্রথমেই আমি আউটলাইন থেকে শুরু করে আস্তে আস্তে করে, আমি কোনো রকমভাবেই পেন্সিলের ইউজ করিনি আউটলাইনের জন্য। আমি টোটালটাই কালার পেন্সিল দিয়ে আউটলাইন করেছি। আউটলাইন করার পর সাথে সাথে যে শেডে শেডে কালারগুলো দেওয়া আছে সেই কালারগুলোকে দিয়ে সুন্দরভাবে একটা হেয়ারের কাটিং। এবং হেয়ারের মধ্যে আমি প্রথমে কালার পেন্সিল দিয়ে ব্ল্যাক দিয়ে আউটলাইনটা করেছি এবং তারপরে সাথে সাথে আমি অয়েল পেস্টেল কালার দিই। এবং ফেসটা রেডি করার জন্য অয়েল পেস্টেল কালার এবং তার সাথে কালার পেন্সিলও আমি ইউজ করেছি। কিছু কিছু জায়গায় ডিটেলিংয়ের খুব দরকার, নাহলে একটা সুন্দর পোর্ট্রেট বা রিয়েলিস্টিক পোর্ট্রেট দাঁড় করানো খুবই চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায় যদি আপনি ঠিকঠাক শেডিং না করেন। তো ঠিকঠাক শেডিংয়ের জন্য আপনি এই সময় আমি একটা নিয়ে নিয়েছি ব্রাউন কালার পেন্সিল, সেটা দিয়েও শেডিং করছি। তার সাথে আমি দেবো হচ্ছে অয়েল পেস্টেল ব্ল্যাক কালার, কারণ খয়েরি আর ব্ল্যাকের কম্বিনেশনটা দারুণ। যে জায়গাটা হাইলাইট করার আছে সেই জায়গাটা আমরা একটু ইয়েলো দেবো, ইয়েলো হোয়াইট দিয়ে হাইলাইট করব। এটা যেরকম আমি ইয়েলো কালার পেন্সিল দিয়ে করছি আর কি। এরপরে আমি ইয়েলো কালার দিয়ে হালকা শেডিং দেবো, তারপরে হোয়াইট দেবো এবং বাদবাকিটা কিছুটা ব্ল্যাক থাকবে, কিছুটা ব্রাউন থাকবে। তো এই হচ্ছে আমাদের টোটাল কনসেপ্ট, যেইভাবে হয়েছে সেইভাবেই আর কি আমরা করছি। এবং যদি আপনার কাছে রেফারেন্স থাকে, যেই রেফারেন্স নিয়ে আপনি করছেন সেই রেফারেন্সটাকে ভালোভাবে ফলো করবেন এবং সেই রেফারেন্স দেখে যেভাবেই আপনি এগোচ্ছেন সেইভাবেই আপনাকে টোটালটা এগিয়ে যেতে হবে। যদি আপনি মাঝপথে থেমে যান তাহলে কিন্তু আপনার সুন্দর পোর্ট্রেটটাও থেমে যাবে। তো সুতরাং আপনার এই সুন্দর পোর্ট্রেটটাকে বজায় রাখার জন্য আপনাকে কালার কম্বিনেশনটা জানতে হবে এবং আউটলাইনটা সবথেকে মেন। আউটলাইনটা আপনি ভালোভাবে জানলে কালার কম্বিনেশনও আপনার মধ্যে ভালোভাবে তৈরি হয়ে যাবে। কিন্তু এগুলো একদিনের ব্যাপার নয়, এগুলোকে তৈরি করার জন্য কয়েক বছর তপস্যার প্রয়োজন, তারপরে গিয়ে এগুলো তৈরি হয়। যারাই বড় বড় আর্টিস্ট আছে তাদেরকে ফলো করলে আপনারা বুঝতে পারবেন তারা কিন্তু একদিনে এত বড় আর্টিস্ট হয়ে যায়নি, তাদেরকেও বছরের পর বছর খাটতে হয়েছে। তো আপনি যদি না খেটে ফলের আশা করেন সেটা কোনোভাবেই পসিবল নয়। আপনাকে খাটতে হবে, এর পেছনে সময় দিতে হবে, তবেই গিয়ে আপনি সুন্দর একটা পোর্ট্রেট রেডি করতে পারবেন, তার সাথে সাথে জীবনের সাফল্য অর্জন করতে পারবেন। তো যাই হোক, এইবার আমি ব্ল্যাকের ইউজ করছি। এই যে শেডিংগুলোতে দেখতেই পাচ্ছেন আপনারা, ব্ল্যাকের ইউজ করছি এবং ব্ল্যাকের সাথে সাথেও আমরা একটু খয়েরিও দেবো। ঠিক আছে, খয়েরিটা দেওয়ার পর আমরা ব্ল্যাকটা যেসব জায়গায় একটু হালকা ডিপ আছে সেই জায়গাগুলো ব্ল্যাকটা একটু বেশি করে দেব এবং যেই জায়গায় হালকা আছে সেই জায়গায় ব্ল্যাকের পরিমাণ একদমই কম, দেখতেই পাচ্ছেন। আর ব্ল্যাক সবসময় চেষ্টা করবেন সবার লাস্টে ইউজ করার জন্য, তার কারণ হচ্ছে আপনার পোর্ট্রেটে যদি ব্ল্যাক একবার এন্ট্রি করে তাহলে কিন্তু আপনার পোর্ট্রেটটাকে রেডি করতে আপনার কিন্তু অনেক সময়ের পথ অতিক্রম করতে হবে। এইটুখানি, কারণ আমার অনেক বড় অভিজ্ঞতা আছে। ব্ল্যাক আমি একটা টাইমে যখন আমি আপনাদের মতন বিগিনার ছিলাম তখন আমি ট্রাই করার পর আমার এই ব্ল্যাকের জন্য আমার সুন্দর সুন্দর পোর্ট্রেট নষ্ট হয়ে গেছিলো। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আমি বছরের পর বছর তপস্যা করেছি, এর পেছনে খেটেছি, তারপরে গিয়ে আমার এত সুন্দর কনসেপ্টটা দাঁড়িয়েছে। এবং এই সুন্দর পোর্ট্রেটের সাথে সাথেও আমি অনেক পুজোর থিমের প্যান্ডেল বলুন বা কালী পুজো, সরস্বতী পুজো, দুর্গা পুজো, এরকম থিমও আমি অনেক মেকিং করি আর কি।
তো সেগুলো সময় সাপেক্ষ ব্যাপার, সেগুলো আর তো সবসময় তো আর ভিডিওর মধ্যে ভিডিও বন্দি করা সম্ভব হয় না। তো যেগুলো সম্ভব হয় সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি। আর আরেকটা রিকোয়েস্ট, আপনারা শুধুমাত্র ভিডিও দেখেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না। আরও নতুন নতুন ভিডিও, আরও নতুন নতুন ভিডিও, আরও নতুন নতুন কিছু শর্টস করে, নতুন নতুন আইডিয়া, নতুন নতুন ক্রিয়েটিভ জিনিসপত্র শেখার জন্য আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কারণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে আপনারা কিন্তু এই ভিডিও পর্যন্ত পৌঁছাতে পারবেন না। তো এই ভিডিও পর্যন্ত পৌঁছানোর জন্য এবং এই ভিডিও থেকে কিছু শেখার জন্য আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন শুভ আর্ট গ্যালারি এবং বর্ন টু আর্ট, নতুন আর্ট চ্যানেল ইউটিউবে। তো আপনারাও যত সুন্দরভাবে ফলো করবেন সেটা দেখে আমিও আগ্রহ হব আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার, ব্ল্যাকের ওপর হোয়াইট কালার দিয়ে হালকা শেডিং দিলাম যাতে হাইলাইট লাগে। এর ওপরে আমি হোয়াইট মার্কার দিয়ে কিছুটা মেকআপ করার চেষ্টা করব। তার কারণ আমার যে হোয়াইট পেনটা ছিল সেই পেনটা হঠাৎ করে চলা বন্ধ করে দিয়েছে। তো সেই জায়গায় ভিডিওটা তো আমাকে কমপ্লিট করতে হবে। তো ভিডিওটা কমপ্লিট করার জন্য আমি এই জায়গায় মার্কার ইউজ করেছি, সেটা হচ্ছে হোয়াইট মার্কার। সেটা আপনারা ভিডিওর মধ্যেই দেখতে পাবেন। হোয়াইট মার্কারটা ইউজ করার টাইমে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব খুবই যত্ন সহকারে ইউজ করবেন। কারণ মার্কার একবার যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু সেটাকে তোলা খুবই দুষ্কর হয়ে যাবে, তাতে আপনার পোর্ট্রেটটাও নষ্ট হতে পারে। তো সেই জায়গায় একটু খেয়াল রাখবেন। মার্কার যখন ইউজ করবেন একদম লাস্টে, আমি যেরকম বলেছিলাম ব্ল্যাক একদম লাস্টে, আমি কিন্তু ব্ল্যাক একদম লাস্টেই করেছি। ফেস আমার রেডি হয়ে গেছে, তারপরে আমি কি হেয়ারে গেছি, তারপরে বিয়ার্ডে এসেছি এবং তারপরে শার্টে আসবো। শার্টের যে কালার আছে কালার কম্বিনেশান দেব যেরকম যেরকম আছে। আর আরেকটা আইডিয়া আমি আপনাদেরকে দিয়ে দিতে চাই, আমার এটা সুন্দর একটা মানে আমি নিজের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে শেয়ার করছি। আপনারা যখনই কোনো গয়নার টাচ আপ দিতে যাবেন এই অয়েল প্যাস্টেল কালার দিয়ে, তখন আমি ইয়েলো আর খয়েরি দিয়ে আউটলাইনটা করি, তার ওপরে কাঁচি চালাই। তো যেই জায়গাগুলো আপনাকে মেকআপ করতে হবে, গয়নার শেড দিতে হবে, সেই জায়গাগুলো আপনি কাঁচি চালান নির্ভয়ে। কাঁচি দিয়ে হালকা হালকা করে, এই যে এখন যেরকম দেখুন আমি কিন্তু হোয়াইটনার, একদম পাতি হোয়াইটনার ইউজ করেছি, যেটার দাম আপনার 30 টাকা, মাত্র 30 টাকা। আর আমার কাছে যে কটা ইনস্ট্রুমেন্ট আছে, আমি যেগুলো দিয়ে আমি আর কি কাজ করছি এখন বর্তমানে, সেগুলোর দাম খুবই কম। আমি হ্যাভক কিছু সেটমেন্ট নিয়ে নামিনি ইউটিউব চ্যানেলে, বা আমি কোনো দিনই এত বেশি কিছু দিয়ে কখনোই কিছু স্টার্ট করিনি। কারণ সবসময় সময়টা আমার কাছে সাপেক্ষ ছিল এবং তার সাথে সাথেই আমি অনেক লড়াই করে এই জিনিসটাকে শিখেছি, অর্জন করেছি। তো আমি মনে করি যে নিজের ভেতরে যদি ক্ষমতা থাকে বা নিজের ওই পেশেন্সটা থাকে যে আমি পারবো, তো পুরো দুনিয়া চলে আসলেও তাকে হেলাতে পারবে না বস, সেটা আমি একদম জানি। আর এই আর্ট শিখতেও খুব একটা বেশি দিন সময় লাগে না, শুধু ধৈর্যর ব্যাপার থাকে, পেশেন্স আর শেখার চাহিদা। মেন হচ্ছে শেখার চাহিদা। যদি বস তোমার কাছে শেখার চাহিদা না থাকে তাহলে কিন্তু কখনোই তুমি শিখতে পারবে না। এই যে আমাদের স্যার আল্লু অর্জুনের পুষ্পা 2 এর নতুন ফেস আমাদের রেডি হয়ে গেছে। আপনারা দেখে আমাকে কমেন্ট বক্সে জানান কেমন হয়েছে। আপনারা আমাকে জানান কমেন্ট বক্সে কেমন হয়েছে। ভালো হয়ে থাকলে আমাকে কমেন্ট করবেন, অবশ্যই যদি কোথাও খামতি থাকে তাও জানাবেন। তো এই ভিডিওটা বানাতে 2 দিনের সময় লেগেছে আমার। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আরও নতুন নতুন ভিডিও